বা ঠিক থাকবে। তখন আগে ছিল মিম দুইজের মিন, মিন বাদি, এখন হবে মিম বাদি। আর নুনের নুনের নুন সাকিনের পরে আসলো হুবহু একই। এখন হচ্ছে ইকলাব। ইকলাব, ইকলাব অর্থ ইকলাব, ইকলাব অর্থ হচ্ছে, ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া, পরিবর্তন, পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি, একটি, বা, বা, বা। আপনারা দেখেন আমরা তৃতীয় নম্বর ইকলাব, ইকলাব নিয়ে আলোচনা। ইকলাব অর্থ পরিবর্তন করা, ইকলাব অর্থ পরিবর্তন করা। কিভাবে পরিবর্তন হবে? ইকলাবের হরফ হচ্ছে একটি, সেটা হচ্ছে বা। এখানে আমরা দিয়েছি এই যে বা, এ বা, ইকলাবের হরফ একটি বা। বা যখন ওই নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে বা অক্ষরটি আসবে শব্দের মধ্যে, শব্দের মধ্যে বা অক্ষরটি যদি নুন সাকিনের পরে আসে অথবা তানবিনের পরে আসে, তানবিন অত দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলেছিলাম, নুন সাকিন জজমলা নুনকে বলেছি। জজমলা নুন সাকিন নুনের পরে যদি বা আসে অথবা দুই জবর দুই জের দুই পেশ, যে কোনো একটার পরে, দুই জবর পরে আসতে পারে অথবা দুই পেশের পরে আসতে পারে অথবা দুই জেরের পরে আসতে পারে, যদি এই বাটা আসে তখন ওই নুন সাকিনকে অথবা ওই তানবিনকে একটি ছোট্ট মিম দিয়ে পরিবর্তন করতে হবে। এক যেমন ছিল মিন বাদি, মিন নুনের পরে বা আসছে, নুন সাকিনের পরে এই বা আসছে, তখন আমরা এখানে মিন বাদি বললাম। আর যখন এই নুন আনের পরে বা আসছে, নুন সাকিনের পরে যখন বা আসছে, তখন আমরা এই ছোট্ট একটি মিম দিয়ে, ছোট্ট মিম দিয়ে আমরা নুন সাকিনকে বদলে ফেলতে হবে। নুন সাকিনকে, বা নয়, বা ঠিক থাকবে। ওই এখানে মিন ছিল, এখানে মিম হয়ে যাবে, মিম দোনোটা মিম মিম হয়ে যাবে, তখন মিম বাদি, মিম বাদি। আর যখন তানবিন হবে, এই তানবিনের পরে আসবে, তানবিনের পরে ধরেন বা আসছে, তখন এই ছোট্ট মিম দিয়ে এই তানবিনকে বদলাইতে হবে, তখন মিন, মিম বাদি হবে। মিম দুইজের, যেমন আমরা একটু করে আপনারা খেয়াল করেন, এখানে এই মিন দুইজের মিন আসছে, দুই দুইজের তানবিনের পরে বা আসছে, তখন আমরা এই দুইজের তানবিনকে ছোট্ট মিম দিয়ে বদলাইতে হবে, বা ঠিক থাকবে। তখন আগে ছিল মিম দুইজের মিন, মিন বাদি, এখন হবে মিম বাদি। আর নুনের নুনের নুন সাকিনের পরে আসলো হুবহু একই। এই নুন সাকিনের পরে যখন বা আসছে তখন ছোট্ট মিম নুন সাকিন বদলাই দিয়েছি। এটা হচ্ছে একলাব, একলাবত্ব বদলাই ফেরা। তখন আমরা যখন কোরআন শরীফের মধ্যে পড়তে যাব, সেখানে আমরা বলবো কি মিম বাদি, মিম মিসলিহি, মাম বাখিলা, এইভাবে আমরা খেয়াল করব। একলাবও আমরা শেষ করেছি। ধর্মার দর্শক শ্রোতা, আজকে আমরা যেই বিষয়ে আলোচনা করেছি এই বিষয়ে একটু আপনাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আপনারা সেখান থেকে একটু খেয়াল করে করে আপনারা আমার তেলাওয়াতগুলো থেকে এই কায়দাগুলো, আপনারা কায়দা, এগুলা কায়দা বলা হয়, অর্থাৎ গ্রামাটিক্যাল, আপনারা এখান থেকে একটু খেয়াল করবেন। আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. سورة الفيل مكية. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل. ألم يجعل كيدهم في تضليل. وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. দর্শক শ্রোতা,
আপনাদেরকে আজাদির সহি কোরআন শিক্ষার পক্ষ থেকে মোবারকবাদ, স্বাগতম।